13ই ডিসেম্বর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে পাননি ভক্তরা। কারণ লিওনেল মেসিকে ঘিরে ছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। বিশৃঙ্খলা তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে ঘটনায় আঙুল উঠেছে পুলিশের দিকে। প্রশ্ন উঠেছে, যুবভারতীতে জলের বোতল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্যালারিতে জলের বোতল বিক্রি হচ্ছিল কি করে? বিশৃঙ্খলার সময় মাঠে হুড়মুড়িয়ে অত লোক ঢুকে পড়লো কি করে? আগেই কেন বিশৃঙ্খলা থামাতে পারল না পুলিশ? তবে যুবভারতী কাণ্ডে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, সোমবার তার শুনানিতে অবশ্য কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেসিকে গোটা ভারতে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। তার নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কতজন সিআইএসএফ আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি। কিভাবে সিআইএসএফ রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। সোমবার জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে কমিশন। ডিজিকে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজিকে শোকজ করা হবে? অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত স্বতন্ত্র দত্তের আইনজীবী সোমবার আদালতে সওয়াল করেন, কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে অনুষ্ঠান হয়েছে, কোথাও কিছু হয়নি, কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গেটের দায়িত্বে পুলিশ ছিল। অতিরিক্ত লোক কি করে মাঠে ঢুকলো সেটা আমরা বলতে পারবো না। 200 টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে। মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়। কেউ অভিযোগ জানান? কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকলো সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছিল, লিখিত কিছু তথ্য দেয়া হয়নি। পরে মৌখিকভাবে বলা হয়, শাহরুখ খান, লিয়েন্ডার পেস, সৌরভ গঙ্গোপাধ্যায়রা আসবেন। জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দেয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছলো তদন্ত করে দেখা হচ্ছে। 13ই ডিসেম্বর লিওনেল মেসির গায়ে গায়ে অরূপ বিশ্বাসের ঘুরে বেড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দর্শকরা। অরূপ বিশ্বাসকে দেখে মনে হচ্ছে তার বাড়িতে পার্সোনাল গেস্ট এসছে, এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। সোমবার হাইকোর্টে তার প্রসঙ্গ উঠেছে। আদালতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে শনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। কেন শুধুমাত্র উদ্যোক্তা গ্রেপ্তার হবে? কেন মন্ত্রী অরূপ বিশ্বাস গ্রেপ্তার হবে না? একটা পদত্যাগের নাটক করে সমস্ত বিষয়টা আড়াল করা যাবে না। পুলিশ যে অপরাধ করেছে, সেলফি তুলে পুলিশ যে অপরাধ করেছে, তার জন্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। গ্রেপ্তারির জন্য আমরা দাবি জানাচ্ছি। কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে। রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? সোমবার রায়দান স্থগিত রেখেছে আদালত। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।